আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, মনে পড়ছে? বলেছিলাম, মনে পড়ছে? আজকে বলুন, টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি 2-5টা নওশাদ সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত, তাহলে বিল করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারত। এখান থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস, কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটারতে আমরা হেরে গেলাম। কিন্তু মনে রাখবেন, এই লড়াই অনেক দিন কালের। আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে, ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য, নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? দেশের সংবিধান, আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে। আমার দেশের সংবিধানকে যে বুড়াগুল তুলবে, আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে, আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে, আমরা তাকে মূল গোড়া থেকে মিটিয়ে দেওয়া রাজি আছে। কেন? অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে। হাজারো মুসলমান, হাজারো হিন্দু, হাজারো আদিবাসী, হাজারো দলিত, হাজারো শিখ, পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুমি হতে পারো প্রাইম মিনিস্টার, কিন্তু তোমার অধিকার নাই আমার দেশের সংবিধানের উপর হাত দিতে পারে। ঠিক না বেটি? এখানে আর একটা ছোট্ট কথা বলবো। আজ গাড়ি বুঝাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা, কি গো জানতো নাকি? তাই আমাদের ঘরে এখানেও দরকার, ওখানেও পাঠাতে হবে। যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে, তখনই তারা লড়বে। আজকে বলুন, আব্বাস সিদ্দিকী ভুল করেছিল। এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছিল। বড় বড় দাঁড়িয়ে রাখা মৌলী সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল, ওর মধ্যে ঢুকে একটা ওয়াকফের পক্ষে কথা বলেনি, একটাও কথা বলেনি। আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি। কেন? ও যদি কথা বলে পরের বারে টিকিট পাবে না, তাহলে এই রকম যদি মুনাফিক মুসলমান আমাদের মাথায় বসে থাকে, তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে? তাহলে এর জন্য আমাদের দোষ আছে না নাই? আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে, কেন ওয়াকফ হলো সব থেকে বড় ইস্যু, এটা যদি মিটে যায় তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে। ওয়াকফ যখন থাকবে না, তুমি ভারতের স্বাধীনতার আগে দেশ ছিলে, প্রমাণ দেখাতে পারবে না। আরে তোমার মসজিদে থাকার পরও প্রমাণ দেখাতে পারছো না, তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক, ভোটটা দিতে পারবে না। শুনছে না? শোনেন না? এ বিরাট বড় নাটক, অনেক বড় চেন চলছে। মনে রাখবেন, বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি। আজকে যেটা বলছি, যদি ঘুমিয়ে থাকো, অগ্রাহ্য করো, তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে। তখন কিন্তু আব্বাস সিদ্দিকী আর বলার জন্য থাকবে না। এটা বলে দিয়ে গেলাম। এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই, এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই। মুসলমান আমার কওমের ভাইরা, ওঠো, অন্য সমাজের মানুষের সঙ্গে ওয়াকফ নিয়ে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো, তাদেরকেও বুঝাও যে ভাই, এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই অন্য কোনো জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে। এ লড়াই আমার অধিকার, আমার যেটা গণতান্ত্রিক রাইট, আমার সংবিধানের রাইট, এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে, এটা মানুষকে বুঝাও। আজকে ছোট্ট একটা কথা বলি, আজকে আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোন একটা বিশ্বাস, শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে। আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না, এটা প্রেমের জিনিস। কিন্তু আমি আমার হিন্দু ভাই, সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি, বলুন তো ভাই, যখন খাজা গরিবে নওয়াজ হুজুরের রওজা তৈরি হয়, আজ থেকে প্রায় 800 বছর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল, তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইয়েরা ছিল, আজমিরেও ছিল। কই তখন তো কেউ কথা তোলেনি যেটা আপনি শিবলিঙ্গর আমাদের তীর্থভূমি আছে, সেটাকে ভেঙে কেন আপনি করলেন?
তারপরে আরো অনেক হুকুমাতরা এসেছে, কই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলেনি। তারপরে ইংরেজ এসেছে, আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে, কই তখন তো আওয়াজ ওঠেনি। এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ডাইভার্ট করছে, হিন্দু ভাইদের করে বোকা বানানো হচ্ছে। শ্রদ্ধার সাথে বলছি, আপনারা নিশ্চয়ই জানেন এলআইসি কে বিক্রি করে দেওয়া হয়েছে। এলআইসিতে চাকরি গেছে কাদের? খারাপ নেবেন না, এলআইসি মুসলমানরা চাকরি করে না, আমার হিন্দু ভাইদের চাকরি গেছে। হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে, কাদের কাছে চাকরি বলুন? আমার হিন্দু সনাতন ভাইদের। শুনুন আমার হিন্দু ভাইরা, সনাতন ভাইরা, শ্রদ্ধা দিয়ে বলছি, যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি। আমি আপনার স্মৃতি বিজড়িত এলাকা, সেই ভাঙরের পবিত্র জায়গায় বিজয়গঞ্জ বাজারে ভাঙর কাশীপুর এই অত্র এলাকার ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি নেতৃত্ববৃন্দদের পরিচালনায় আজকের এই জনসভা হয়েছে। বিষয়টা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াকাফ বাঁচাও, ওবিসি সংরক্ষণ বাঁচাও, মাদ্রাসা শিক্ষা বাঁচাও। অবশ্যই আমার পূর্বে পীরজাদা বাইজিদ আমিন সাহেব আলোচনা করেছেন, তার আগে আমাদের সম্মানীয় শিক্ষক মহাশয় তিনিও আলোচনা করেছেন। একটা কথা মনে রাখবেন, এই যে লড়াই আমরা নেমেছি, বেঁচে থাকার নামটাই হলো লড়াই করা। বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে। আজকে যে বিষয়টা পুরো ভারত জুড়ে চর্চা চলছে সেটা হলো ওয়াকাফ। এই ওয়াকাফ নিয়ে সংক্ষেপে আমি আপনাদের কাছে দুই একটা কথা বলছি। প্রথমে আমি এটা বলি, এই ওয়াকাফ সম্বন্ধে আমার কওমের মুসলিম সম্প্রদায়ের হাজারো লাখো মানুষের জানা নাই ওয়াকাফটা কি। একটু মন দিয়ে শুনবেন ভাই, কেন বিষয়টা আমাদের জানা দরকার। আমরা যদি না জানি, আগামী দিন নতুন করে আবার কিছু গাদ্দার ছদ্মবেশী মুনাফেক আসবে, আপনাদেরকে নতুন করে আবার নিলামে তোলা হবে, আবার ধোঁকা দেওয়া হবে, আবার বিক্রি করা হবে, আর আপনারা অতি সামান্য পয়সাতে বড় সহজে বিক্রি হয়ে যাবেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনারা রুখে না দাঁড়ান, টিপ যদি না ধরেন, আমি মনে করি এ কথা বলাটা আমার অপরাধ হবে না। আপনাদের পরের প্রজন্ম, নিউ জেনারেশন, ছেলে মেয়ে বাচ্চা যারা আছে, তারা আপনাদেরকে কখনো মাফ করবে না। এমন যেন মনে হবে যে এই বাচ্চা কোনো মুসলিম ঘরে জন্ম লিয়াটাই অপরাধ করে ফেলেছিল। কেন এদের বাপ দাদুরা, এদের মা বোনেরা, এদের আত্মীয়রা তারা সজাগ সচেতন নয় বলে আজকে বারবার আমরা ঠকতে ঠকতে এমন একটা জায়গায় আমাদের বাচ্চাদেরকে পৌঁছাতে যাচ্ছি যেখান থেকে ঘুরে দাঁড়াবার আমাদের বাচ্চাদের কিন্তু আর উপায় থাকবে না। দুনিয়ায় দুমুঠো খেয়ে বাঁচবে কি, তার থেকে বড় বিষয় দুনিয়ায় এক আল্লাহকে মানতে পারবে কি, প্রফেট মুহাম্মদ রসুলকে মেনে চলতে পারবে কি, প্রকাশ্য কলেমা পড়তে পারবে কি, নামাজ মসজিদে পড়তে পারবে কি, মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে পারবে কি, কুরআন পড়তে পারবে কি, মুখে দাড়ি মাথায় টুপি দিতে পারবে কি, মা বেটিরা হিজাব পর্দা রাখতে পারবে কি? এই অস্তিত্বের লড়াইয়ে কিন্তু আজ আমরা নেমেছি। তাই প্রথমে আমাদের জানা দরকার এই ওয়াকাফটা কি। খুব ভালো করে শোনেন, ওয়াকাফ বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বোকা বানাতে খুব সহজ হবে।
মনে রাখবেন, ইতিপূর্বে এই দেশে একজন রাজা ছিল যার নাম আকবর। নামটা শুনতে মুসলমান হলো, কিন্তু সে ছিল একটা হতভাগা। কোরআনের বিরুদ্ধে একটা দ্বীন ইলাহি বলে কিতাব বার করেছিল। সে আকবর দেখেছিল আমি সবাইকে বোকা বানাতে পারলো, এই খেটে খাওয়া, এই লেবার শ্রেণী, মাথায় টুপি না থাকতে পারে, পরনায় জুব্বা না থাকতে পারে, মাদ্রাসার চৌকাঠে পা না দিতে পারে, কিন্তু এই মুসলিম সমাজকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাওয়া এত সহজ ব্যাপার হবে না। এরা